হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখানে দেখো মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম একদম বেশ 5-6 ঘন্টা, আর এর সঙ্গে আমি দুটো কিন্তু মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা বাটা। তো এই দিয়েই হবে আজকের রেসিপি। তো কি কিছু বুঝতে পারলে কি রেসিপি করব? তো চলো শুরু করে দিই। তো প্রথমেই হচ্ছে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। তো প্রেসার কুকারের মধ্যে এই যে ভিজানো মটর আর সাথে কিন্তু দুটো আলু একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ আলুটাও এই যদি কুচি করে দিই একদম কিন্তু গলে যাবে, তাই কিন্তু আলুটা মটরের সঙ্গে গোটা গোটাই দিয়ে দিলাম। তো মটরও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে এবারে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিতে হবে। তো এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন কিন্তু প্রেসারের ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই প্রেসারটাকে গ্যাসের মধ্যে আমি কিন্তু 3টে সিটি মারবো। 3টে সিটি মারলেই কিন্তু আমার এই মটর আর আলু একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো, এখানে মটর আর আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এইবারে গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেলও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, সাথে একটু কাঁচা লঙ্কা কুচি। তো এখন এটা একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। তো টমেটোটাও একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম লবণ। তো লবণের পরেই কিন্তু দিয়ে দিতে হবে অল্প করে হলুদ। এখন দিয়ে দেব সামান্য করে লঙ্কার গুঁড়ো, যে যেমন খেতে পছন্দ করো। তো এখানে সামান্য করে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি তোমরা বেশি খেতে চাও বেশি ঝাল দিতে পারো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। তো এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। তো এই হচ্ছে বেসিক মশলা। এখন কিন্তু এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মানে মশলা থেকে তেল না ছেড়ে আসে। তো এই যে তেলটাও অল্প অল্প ছেড়ে এসছে, এখন এর মধ্যে আদাটাও দিয়ে দিলাম। তো আদাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে এসছে, টমেটোটাও গলে গেছে। এখন ওই যে মটরের সঙ্গে গোটা গোটা আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো একদম বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই মশলার সঙ্গে ওই গোটা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। তো গোটা আলুগুলো যখন দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। আলুগুলো ছোট ছোট করে খুন্তি দিয়ে কেটে টুকরো করে এখন এর মধ্যে এই যে সিদ্ধ করা মটরটাও ঢেলে দিলাম। তো এখন এইবারে বেশ ভালো করে নেড়ে চেড়ে কড়াতে ফুটতে দিতে হবে। তো এই যে ফুটেও এসছে আর বেশ ঘন হয়ে এসছে। এখন কিন্তু যেটা না দিলে নয়, এখন দিতে হবে গরম মশলা। তো এখানে আমি ঘরের তৈরি গরম মশলা আমি ঘরেতে বানিয়ে রাখি, সেই মশলা 1 চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ফুটিয়ে একদম রেডি। তো এখন বোঝা গেল এটা কি করলাম, এটা কিন্তু আমি ঘুগনি বানালাম। তো চলো, ঘুগনিটা বানিয়েছি, এখন একটা বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে কর্তামশাইকে দেবো, আর কর্তামশাই খেয়ে বলবে এটা কেমন হয়েছে। তো আজকের ঘুগনিটা কেমন হয়েছে বন্ধুরা, সেটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো এখানে বাটির মধ্যে কিন্তু ঘুগনি তুলে নিয়েছি, আর ঘুগনিটাকে একটু না সাজিয়ে দিলে ভালো লাগে না। তো ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য করে লেবুর রস দিয়েছি, ব্যাস জমে যাবে। এর মধ্যে একটু ধনে পাতা আর একটু ঝুরি ভাজা দিলে ভালো হতো। তো চলো এখন কর্তামশাইকে দিই, আর কর্তামশাই বলবে কেমন হয়েছে। কেমন আছে? জমে গেছে পুরো, তাই? স্বাদ পুরো অতুলনীয় হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এইরকম ঘুগনি অনেক বছর পরে খাচ্ছি, মানে এইরকম স্বাদের ঘুগনি খুব ভালো হয়েছে।